আসসালামু আলাইকুম। সীমান্তে পুশিন ইস্যু নিয়ে বাংলাদেশের বার্তা ভারতের প্রতি কি হওয়া উচিত বলে মনে করেন? বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ। পুশিন বিষয়টা যদি হয়, পুশিনের ক্ষেত্রে তো বাংলাদেশের বার্তা হবে ডিপ্লোম্যাটিক। আমি মনে করি ২ টা সুপ্রতিবেশীশীল দেশ হিসাবে বাংলাদেশের বার্তা যেটা দেখলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিয়েছেন, সেটাই আমি তাই মনে করি যে হওয়া উচিত যে, যেকোনো জিনিস যে কেউ থাকে বাংলাদেশে অবৈধভাবে সেটা ডিপ্লোম্যাটিক্যালি দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় ২ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা আসা উচিত। এইভাবে এটা অমানবিক এবং এটা কূটনীতির রীতি বহির্ভূত যে প্রচেষ্টাটা হচ্ছে পুশিনে, সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এজন্য যে সুন্দর সম্পর্ক রাখতে হয়। এই ধাক্কাধাক্কি বিজিবি আর ওখানে বিএসএফ এর মধ্যে এটা কোনোভাবেই কাম্য নয়। এটা প্রতিদিনই আর এই নিরীহ লোকগুলো, এরা তো মানব সন্তান। এটা খুবই অমানবিক যে এইভাবে তাদেরকে পাঠানো। পাঠাতে হলে সরকারিভাবেই পাঠাতে হবে। আলাপ আলোচনার মধ্যে তারা জাতীয়তাটা সঠিকভাবে নির্ধারণ করে তারপরেই যেকোনো কর্মকাণ্ড করা উচিত। এটা অমানবিক, এটা অবিলম্বে এই প্রচেষ্টা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। ২ দেশের স্বার্থে, ২ দেশের সুসম্পর্কের স্বার্থে এবং মানবিকতার সাথে। এটা অত্যন্ত অমানবিক এই প্রয়াস বলে আমি মনে করি। পুশিনটা তো মূলত হচ্ছে দুই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে তারা বলছে যে তারা যাদেরকে পুশিন করতে চাচ্ছে তারা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত, তারা অবৈধভাবে ইন্ডিয়ায় আছে। তারা যদি আসলেই বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে থাকে, তাহলে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, ইন্ডিয়া একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। তো তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করার জন্য যদি তারা আসলেই বাংলাদেশি হয়ে থাকে, তাহলে রাষ্ট্রীয় নিয়ম নীতি আছে, রাষ্ট্রীয় প্রোটোকল মেনে তারা তাদেরকে ব্যাক করবে। এইভাবে বর্ডার ক্রস করে বর্ডারে ঠেলে দিয়ে নোম্যান্স ল্যান্ডে দিনকে দিন ফেলে রেখে, এটা কোনো দুইটা সার্বভৌম দেশের মধ্যে এই নিয়মটা হওয়া উচিত না। এরপর এখান থেকে যেটা মনে হচ্ছে যে আসলেই তারা বাংলাদেশি কি না, দেখা গেছে যে তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় আছে বা আসামে আছে, বিহারে আছে, তারা মুসলিম। এই পরিচয়টার কারণে হয়তো বা তাদেরকে এদেশে পুষিন করতেছে। এই বিষয়টা হওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে, যেহেতু দুইটা স্বাধীন দেশ, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এই দেশের নাগরিক যদি সেইখানে গিয়ে অবৈধভাবে থেকে থাকে, তাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল মেনে সেইভাবেই ফেরত দেওয়া উচিত। এইভাবে বাংলাদেশের আমাদের যে পররাষ্ট্রনীতি, এখান থেকে একটা স্ট্রং মেসেজ দেওয়া দরকার যে তারা যে বাংলাদেশি কিনা তাদের পরিচয় শনাক্ত হওয়ার পর, ক্লিয়ার হওয়ার পর আপনার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ফেরত দিবেন। এইভাবে বর্ডারে একটা তারা আইন শৃঙ্খলা যে বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে শৃঙ্খলা রক্ষা করার কথা, এভাবে বিশৃঙ্খলভাবে এইভাবে পুশিং করাটা না। এটাই দুই দেশের মধ্যে এটাই কাম্য থাকবে। সীমান্ত ইস্যু নিয়ে এখন বর্তমানে আমাদের ইন্ডিয়ায় যে আহ, ইন্ডিয়ায় যে ধরনের বিশৃঙ্খলাটা সৃষ্টি করেছে, একটা চাপের মুখে রাখতে চায় তারা বাংলাদেশকে এরকম। এবং ইন্ডিয়ার রাজনীতি বরাবরই আমরা জানি যে সেখানে রাজনীতিটা ধর্মকে কেন্দ্র করে ওখানকার রাজনীতিটা হয়। হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা বাধায় দিয়ে এবং তাদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করে দিয়ে এই রাজনীতিটা তারা করে। এটা প্রতিবারই হয়, কোনো না কোনো ইস্যু থেকে এটা হয় এবং সেই ইস্যুরই একটা অংশ হিসাবে তারা তাদের ওখানে দেখাইতে চায় যে যারা মুসলিম আছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া। তো এইটা কতটুকু ন্যায় এবং যুক্তিযুক্ত, এটা মনে করি আমাদের এই বর্তমানে জিনজির যুগে এসে এবং এই 2026 সালে এসে এখনকার ইয়াং জেনারেশন এবং সাধারণ মানুষ সবাই বোঝে। মানে এখানে এতটুকু বলতে চাই, আমি যদি একটা মিথ্যা কথা বলি বা আমি যদি একটা কটু কথা বলি, একজন মানে অশিক্ষিত মূর্খ লোকও বোঝে এই লোকটা ভালো না, অসৎ। ঠিক সেই রকম আমরা সবাই বুঝি যে তারা যে কাজটা করছে সেটা ভালো কাজ করছে না। এবং তার প্রতিরোধে আমি মনে করি আমাদের বাংলাদেশের যে বিজিবি আছে তারা মোতায়েন আছে এবং এইটা যে সঠিক না, সে কারণে আমাদের দেশীয় লোকজনও আমাদের প্রত্যেকটা যে আমাদের যে ব্যারিকেডগুলো আছে, আমাদের সীমানার জায়গা আছে, আমরা সজাগ আছি। এটা অ্যাকচুয়ালি টোটালি অন্যায়। তারা যেভাবে এখানে পুশিন করার চেষ্টা করছে, এটা যারা হচ্ছে এই যে 72 ঘন্টা ধরে আমাদের দুই দেশের মাঝখানে তারা অবস্থান করতেছে এবং তারা কিন্তু লিগ্যালি হচ্ছে ইন্ডিয়ান, তারপর তাদেরকে জোরপূর্বক করা হচ্ছে। এটা অবশ্যই খারাপ এবং ব্যাড কালচার আমি মনে করি, ব্যাড রাজনীতি মনে করি। এবং তাদেরকে এতটুকু বোঝা উচিত কাউকেই দুর্বল ভাবা ঠিক না। বাংলাদেশ ছোট দেশ, কিন্তু এটা মাথায় রাখতে হবে বাংলাদেশ কিন্তু স্বাধীনতার যুদ্ধে
1971 সালে যুদ্ধে জয়ী হয়েছে এবং এখানে ফ্রিডম ফাইটারের দেশ। এখানে এখানে প্রত্যেকে যুদ্ধ করতে জানে এবং এখনও যুদ্ধ হয় এবং চলমান যুদ্ধ চলছে এবং এখান থেকে কেউ পিছু পা হবে না। তো এখানে তাদেরকেও সাবধান হওয়া উচিত, আমি এতটুকু মনে করি। সীমান্তে পুশিন নিয়ে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে তারা দাবি করতেছে যে তারা ওখানে যারা আছে তারা বাংলাদেশি। তো তারা যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের পাসপোর্ট আছে, তারা ওই দেশে বৈধভাবে গিয়েছে। তো যদি তারা ওই বৈধভাবে ওই দেশে গিয়ে থাকে তাহলে তারা সে নিয়ম অনুযায়ী বৈধভাবে এই দেশে আসবে। আর যদি তাদের ভিতরে আপনার পাসপোর্ট না থাকে, হ্যাঁ, তারা যদি অবৈধভাবে ইন্ডিয়ায় গিয়ে থাকে অথবা তাদের দ্বৈত নাগরিক থাকে, তাহলে অবশ্যই এটা আইন বিরোধী কাজ। তো তাদের বিষয়ে আমি এটাই বলতে চাই যে যদি তাদেরকে অবৈধভাবে এই দেশে প্রবেশ করানো হয়, তাহলে আমি বলবো যে এটা ইন্ডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে তাদের এজেন্ডার লোক প্রবেশ করাচ্ছে, এবং তারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মূলত তারা এই প্রবেশটা করানোর চেষ্টা করতেছে বলে আমি মনে করি।